সো আমি রানীগঞ্জ নামে একটি ছোট শহর থেকে এসেছি। 1 মাস আগে আমি এই শহরে শিফট হয়েছি। তো যখন আমি 1 মাস আগে ট্রেনে চাপছিলাম, ট্রেন 3 মিনিট লেট ছিল, 180 সেকেন্ডস। সেই 3 মিনিটে আমার মাথাতে অনেক কিছু চলছিল, কারণ ঘর ছেড়ে আসছি একটা নতুন শহরে, নতুন জীবন শুরু করতে। কেরিয়ার এমনই একটা জিনিস যে আমাদেরকে ঘর থেকে দূরে করে দেয়। আমরা ভাবি হয়তো আমরা এখান থেকে কোনোদিন যাবো না, কিন্তু একটা টাইমের পর আমাদের ঘর ছেড়ে চলে যেতে হয়। যেমন একটা পাখি নিজের বড় হওয়ার পর নিজের ঘোষলা ছেড়ে উড়ে চলে যায়, সেরকমই সবাইকেই উড়ে চলে যেতে হয়। তো আমার মুহূর্তটা সেরকমই ছিল। তো সেই 180 সেকেন্ডসে আমার মাথাতে যেগুলো চলছিল আমি সেটাই আজকে বলবো। প্রথম 5 সেকেন্ডে এটা রিয়েলাইজ করতেই চলে গেছিল যে হ্যাঁ, আমি যাচ্ছি, আমি নিজের স্বপ্ন পূরণ করতে এগোচ্ছি। তারপরের যে সময়টা ছিল প্রায় 2 মিনিট, সেই সময়ে আমি একদম ছোটবেলায় চলে গেছিলাম। ছোট থেকে বড় হওয়া অবধি যে যে ছোট ছোট কাণ্ডগুলো, বড় বড় কাণ্ডগুলো ছোট শহরে আমি করেছি, সেগুলো মনে পড়ছিল। বাবার কোলে চেপে স্কুলে যাওয়া, মায়ের হাত ধরে ড্রয়িং স্কুলে যাওয়া বিকালবেলা, সেখানে গিয়ে বন্ধুদের সাথে মারপিট করা, সেখান থেকে মা কান ধরে নিয়ে আসা। ধীরে ধীরে বড় হওয়া, ক্লাস 8-এ গিয়ে প্রথম প্রেমে পড়া, সেখান থেকে প্রথম হার্টব্রেক থেকে প্রথম লেখা, স্কুলে প্রথম নাটক লিখে স্কুলে নাটক করানো, অর্গানাইজ করা। তারপর অনেক কম্পিটিশনে গিয়ে, কুইজ কম্পিটিশন, ড্রামা কম্পিটিশন, সোলো প্লে গিয়ে পরে কম্পিটিশন জিতে আসা, মায়ের হাসি মুখটা দেখা, স্কুলে টপ করা, আবার মাঝে সাঝে স্কুলে পেপার অর্ধেক ছেড়ে চলে আসা, কারণ আমার মন ছিল না। এইসব ভাবতে ভাবতে আমি ভাবলাম আমার অনেক বন্ধুর সাথে আমার দেখা হলো না, তাদের সাথে হয়তো আর কোনোদিন আমার দেখা হবেও না। কে কোথায় চলে যাবে ক্লাস 12-এর পর কেউই জানে না। লাস্টের কিছু মুহূর্ত আমি ক্লাস 12-এর কথা ভাবলাম। বাইক শেখা সেই সময়, বাইক চালিয়ে এদিক ওদিক নদীর ধারে আড্ডা মারা, প্রেমিকার হাত ধরে অলিগলি ঘুরে বেড়ানো, সবই করেছি। কিন্তু সেইগুলো যে আমি ছেড়ে চলে যাচ্ছি সেটা বিশ্বাস করতে আমার অনেকটা সময় লেগে গেল। তারপর মনে পড়লো মা বাবার কথা। আমি একমাত্র ছেলে, আমি তো চলে যাবো, তাদের চিন্তাগুলো আমার সাথে থেকে যাবে, আর তাদের জন্য আমার চিন্তা। সেটা ভেবে আমি ভাবছি, তখন দেখলাম দূর থেকে ট্রেনটি আসছে আর 15 সেকেন্ড বাকি। 10 সেকেন্ডে আমি ফোনটি বার করলাম, একটা গান লাগালাম, কোটা ফ্যাক্টরি সিডেন্টটির যে গানটা উড় জায়েগা হাম সাকেলা, ওই গানটা লাগালাম। কেমন যেন খুব মিল হলো। লাস্ট 5 সেকেন্ডে একটু চুপ করে বাবার দিকে তাকালাম, যে বাবা আমাকে আগে স্কুলবেলা, সকালবেলা, ভোরবেলা পৌঁছে দিত স্কুলে, সে বাবা আজকে আমাকে ভোর 5টার সময় ট্রেনে চাপাতে এসছে। তো বাবার দিকে একবার তাকালাম, দেন মনে মনে বললাম চল যাওয়া যাক। থ্যাংক ইউ।